শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 6:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমরা শপিং মলে চলে এসেছি। আমাদের কি মেয়ের কিছু কেনাকাটা আছে, বড় মেয়ের, তাই আসলাম। আর মাকে ছাড়া হবে না। আমি বললাম তুই একাই চলে যা। না মা তুমি চলো, মা তুমি চলো, মাকে নিয়ে আসতে হবে। তা আমি আসলাম। আমার ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না, কিন্তু তবু আমাকে আসতে হলো মেয়ের জন্য। তবে দেখো না, কোনো রকম খালি জামাটা পরে এসেছি, কোনো সাজগোজও নাই, চুলটাও কোনো রকম আসছে, মানে চলে এসেছি। দেখো এই জামাটা আমি এবার দেখছিলাম, এই কুর্তিটা বেশ ভালো লাগছিল। আবার দেখছিল ওরা একটু ঘুরতে যাবে, তারপর আবার ওর বাবার সামনে কাজও আছে, কাল বাদে পরশু দিন কাজও আছে। সেই কারণেই ভাবলাম যে তাইলে রথ দেখা কলা বেচা দুই একসাথে হয়ে যাবে। তা দুই একটা ড্রেস আর কি কিনবে, ঘুরতে গেলে তো লাগে, তাই না বলো বন্ধুরা? সেই কারণে ওরা সময়ও হচ্ছে না যে আসবে, সেই কারণে বাধ্য হয়ে আজকেই আসতে হলো। আর আজকে হলো রবিবার ছিল বলেই আজকে ওর ছুটি ছিল, সেই কারণে আসা গেছে। কারণ সব সময় ছুটি থাকে না, না, সেই কারণে আসাও হয় না। কারণ তাহলে মা চলো, এই জন্য আবার আসলাম। ওর ছুটি ছিল বলেই আসলাম। এবার এই ড্রেসটা, এই কুর্তিটা দেখছে, সমস্ত এক এক করে কুর্তিগুলো দেখছে। তা আমাকে বলছে মা কোনটা নেবো বলছে। ওরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, দুজনেরই ভালো লাগছে। ওর নিজের পছন্দ হলে পরেও মাকে দেখাবে, মা দেখো কোনটা ভালো লাগছে তো, বা সুন্দর লাগছে তো। আমি বলছি হ্যাঁ ভালো লাগছে, সুন্দর লাগছে, নে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দেয়, ভালো লাগছে, সবগুলোই ভালো লাগছে। এই যে এই জামাটা, এই দেখো, এইটা নিয়েছে, আর আরও কয়েকটা নিয়েছে। ও ট্রায়াল দিয়ে কোনটা নেবে টেবে এখনও কিছু ঠিক করা হয়নি। 4-5টা নিচ্ছে, নেওয়ার পর ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দেবে। আর এই দেখো, একই ইয়েতে না, একই মলের মধ্যে সব ধরনের জিনিসপত্র পাবে, কি চাই বলো, সব কিছু আছে, সব কিছু আছে একই ইয়েতে। কিন্তু তারপর নিচে আছে ছেলেদের, উপরে মেয়েদের আছে। তাছাড়া সমস্ত জিনিস A to Z এখানে পাওয়া যায়, কোনো কিছু বাকি নেই যে এটা পাওয়া যায় না বা ওটা পাওয়া যায় না। সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায়। দেখো, আর আমার এই মলটা আমাদের বাড়ির কাছাকাছি, অটো করে যেতে হয়, গেলে পরেও বেশ মোটামুটি কাছাকাছির মধ্যে, বেশ ভালো লাগছে। এই কুর্তিটা পরে দেখছে, আমি আবার বলছি বেশ ভালো লাগছে। কেন বললাম বেশ ভালো লাগছে, ও তো সুন্দর, ও দেখতে ভালো, ও যেটা পরে সেটাই ভালো ভালো লাগে। কিন্তু আমি বললে পরে আবার একটু থুতু দিয়ে দিই, কারণ বাবা মায়ের নজর লেগে যায়। বাবা মা, এই যে আমরা বলি না, বাহ তোকে কি সুন্দর লাগছে, আমার মেয়েটা সুন্দর, এই যে বাবা মায়ের কথাটা, এটা লেগে যায়, বাবা মায়ের কথার নজরটা আর কি লেগে যায় ছেলে মেয়েকে যদি বলে। বা আজকে যে যদি বাচ্চা খেতে চায় না, যে আজকে অনেকটা ভাত খেয়েছে তার ছেলে বা মেয়ে, ওই কথাটা না লেগে যায়, বাবা মায়ের কথা। তারপর দেখো একের পর এক, দেখো ও দেখেই যাচ্ছে, মানে ট্রায়াল করেই যাচ্ছে। এই যে দেখাচ্ছে একটা একটা করে পরে পরে আমাকে সে দেখাচ্ছে, দরজা খুলে খুলে, মা দেখো কেমন লাগছে। আর আমি বলেই যাচ্ছি ভাল লাগছে, ভাল লাগছে। বলছে মা এটা নেবো, কাপড়টা অতটা বেশি ভালো না বলছে, আমায় বলছে। আমি বলছি দেখ কোনটা নিবি কি। তারপরে বলছে মা অতগুলো নেওয়ার দরকার নেই, দুটো নেব। তারপর তো এই যে দেখো, অনেকে এদিকে শপিং করছে, এদিকে ব্যাগ, আমি ব্যাগ দেখছিলাম, ব্যাগ দেখলাম। তো আর ব্যাগ ট্যাগ আর অতটা নেবো টেবো না, শুধু ওর জামার জন্যই এসেছে। আমাকে আবার বলছে মা তুমি ব্যাগ দেখবে, এই যে জুতো, কী চাই বলো। বললাম না একই ছাদের নিচে সব পাওয়া যায়, সব সব সব। তো বেশ ভালো লাগছিলো দেখতে। ও আবার বলছে মা তুমি কী নেবে, আমি বলছি না আমি কিছু নেবো না, তুই নে, তোর যেটা নেও তুই সেটা নিয়ে নে, আমরা অন্য কিছু নিতে যাইনি। তারপর আমি বলছি তুই তোর জামা ট্রায়াল দেওয়া হয়ে গেছে, এইবার এখানে গেঞ্জি দেখছিল, টি শার্টগুলো দেখছিল, দেখে বলছে মা আমার টি শার্টগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, তো দুটো নিয়ে নিই, ঘুরতে যাবে লাগবে। সেই কারণে ও দেখছিল, দেখার পরে আজকে অতটা ভিড় নেই। দেখো বেশ ভালো, বেশ সুন্দর, কাছাকাছির মধ্যে শপিং মলটা খুবই সুন্দর, খুবই ভালো। তারপর দেখো এই যে দেখো আমি ব্যাগটা নিয়ে আবার আসছি, আমি বলছি চল, তো বিল করতে হবে না। তারপর তো যে নিচে নেমে আসছি, বিল হবে নিচে, কারণ উপরে না, উপরে নেওয়া হয়ে গেছে আমাদের উপরে। আর অন্য কিছু তো নেইনি, সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করিনি। এবার বিল করার জন্য নিচে চলে আসছি। দেখো নিচে এসেও আবার একটুখানি দেখছিলো, এদিক সেদিকে একটু দেখে টেখে, বলে ছেলেদের হয়েছে বা কী হয়েছে, মেয়েরা কি দেখতে পারে না। বাবা এদিক সেদিক দেখে দেখে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, ও দেখে নিচ্ছে টুকটাক করে।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপরে যে দেখো আমি ব্যাগ নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে তো নিচে চলে এসেছি, আর এইখানে দেখো বিল করার জন্য দাঁড়িয়ে আছে, আমি পাশে দাঁড়িয়ে আছি। এই দেখো এটা পুরোটাই ছেলেদের আর কি, উপরে সব মেয়েদের, ছেলেদের এখানেও কী চাই বলো, সব ধরনের জিনিসপত্র আছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে একটু দেখালাম। এই যে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে বিলের করার জন্য, বিল কাউন্টারে দাঁড়িয়ে আছে। তারপর তো দেখো আমরা অটোতে আসার জন্য বিশাল লাইন পড়ে গেছে, অটোর লাইনে দেখো দাঁড়িয়ে আছি, বলছে মা কখন বাড়ি যাবো, এখনও 4-5টা অটো পাওয়ার পরে আমরা আর কি, মানে অটো আসার পরে আমরা অটো পাবো। তারপর অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে 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 তারপরে অটো পেয়ে গেছিলাম অবশেষে। এবার তুলছিলাম, বলছি কি মা অন্ধকার লাগছে, আসছে না, আলো আসছে না। ও আবার আমার হাত থেকে ফোনটা নিয়ে গিয়ে ও আবার তুললো, বলে এবার দেখো মা আলোটা ভালো লাগছিলো। তারপর তো আমরা অটো থেকে নেমেও পড়েছিলাম, এবার হাঁটছিলাম। এই যে দেখো আমাদের আবার একটা গিফট দিয়েছিল, মানে শপিং করার উপরে শপিংয়ে দিয়েছিল, ওটা কফি মগ দিয়েছিল, যেহেতু আমাদের 2000 টাকার উপরে হয়ে গেছিলো সেই জন্য একটা কফি মগের সেট পেয়েছিলাম। তারপর তো বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে আবার আমি বললাম তাহলে একটু বসে বসে তাহলে করি, এই যে ব্যাগের হ্যান্ডেলটা করতে হবে না, ওই বসে বসে হ্যান্ডেলটা করছিলাম একটুখানি, তাহলে একটুখানি করি, একটুখানি করলে যতটুকু ততটুকু হয়ে যাবে না, সে আবার বসে বসে করছিলাম। আবার আমার মেয়ে বলছে তোমাকে এখন এসব এসে আবার এটাগুলো করতে হবে নাকি, তাই আমি তাতে কী হয়েছে একটু বসে বসে করি তাহলে ভালো লাগবে। ভালো লাগবে বলতে কি, আর আমার তো এমনি বসে থাকবো কি, আমি কখনোই কাজ ছাড়া এমনি বসে থাকি না, যখনই যেই হয়তো বা এমনি একটু বসে রইলাম তখনও হাতে কাজ থাকে, কাজ করছি, বসে আছি কিন্তু আবার কাজ করছি। আমার বৌদি যেমন বলে যে হ্যাঁ সর্দি বসে আছে তো কিন্তু কাজ করছে, আবার বলি না যে এমনি বসে থাকতে ভালো লাগে না। তো তারপর যাই হোক হ্যান্ডেলটাকে আমি করে নিচ্ছি, কারণ আমার ওই যে ওইটুকুনি সাদার জায়গাটা করে নিয়েছিলাম, তারপরে এখন লালের জায়গাটা, লাল যে করেছি প্রথম 3টে দিয়ে তোলা, ফার্স্টে সাদারটা তো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সাদাটা হলো 4টে দিয়ে তুলে 3টে করে যেরকম আমরা করি ওরকমই একইভাবেই করে নিয়েছিলাম, বুনে নিয়েছিলাম। এখন আমি যে লাল আবার লাল মানে যে লাউপতি, লাউপতি ফার্স্টে 2টো দিয়ে আর একটা মুক্তপতি দিয়ে তুলে নিয়েছিলাম, নিয়ে এখন আমি আবার ওইভাবেই সেমভাবেই তুলে নিচ্ছি। এখন আমি আবার সুচটাকে মাথায় নিয়ে চলে যাচ্ছি। তারপর যে একটা পুঁতি আছে বাকি আছে, ওইটাই তোমাদেরকে বলছি যে এখানে একটা পুঁতি দিলে এই জায়গাটা পুরো মুখটা কমপ্লিট হয়ে যাবে। তারপর তো একটা পুঁতি দিয়ে দিয়েছিলাম, এবার মুখটাকে তুলেও নিয়েছি। এবার আমি সুচটাকে আবার এই দেখো আমি এরকম করে করে প্রথমে যদি লাইনটা আমার মানে 2 জোড়া করে করছি, মানে লালটা 2 জোড়া, নিচে 1 জোড়া উপরে 1 জোড়া, 2 জোড়া করে লাল যে লাউ পুঁতি দিয়ে মানে ব্যাগের হ্যান্ডেলটাকে তুলে নিচ্ছি। যতটা পারি রেখে দিলাম, কারণ এখনও তো আমার কাজ বাকি আছে না, এখনও পুরো অনেক কাজ বাকি আছে, তারপরে তো আবার হয়তো কাজ আর এর মধ্যে আর করতে পারবো না, তারপরে তো আমার পরের আবার কাজ আছে না, সেখানে আবার সেদিন চলে গেলে আর এরপর তার হবে না। তো যাই হোক তারপর আমি দেখো আবার একটা পুঁতি নিয়ে নিচ্ছি, 3টে পুঁতি দিয়ে যেরকম আমরা তুলি 3টে পুঁতি দিয়ে তুলে নিয়েছি, 2টো পুঁতি দিয়ে করছি, আবার 2টে পুঁতি, ফার্স্টে 3টে পুঁতি, তারপর 2টো পুঁতি, তারপরে 2টো পুঁতি, তারপরে একটা পুঁতি, মানে এরকমভাবে আমি হ্যান্ডেলটাকে করে নিচ্ছি। বন্ধুরা তোমরা কত ভালো ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট মানে পড়তে আমার খুবই ভালো লাগে। এরকম করে আমার পাশে থেকো বন্ধুরা, আমিও তোমাদের পাশে থাকবো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তারপর দেখো ওই যে ওই লাইনটা আমার হয়ে গেছে, মানে আমি কি করছি 3টে করে মাঝখানের যে এই যে সাদা এই সাদা যে 3টে করে লাইন করছি, আর ওটার হলো 2 জোড়া করে নিচ্ছি। হ্যান্ডেলটা কেমন হচ্ছে, হ্যান্ডেলটা আরও হবে, অনেকটাই বাকি আছে এখনও, মনে করো আরও মানে হাফটা হয়েছে, কারণ এইটুকুন তো হবে না, না আর অনেকটাই করতে হবে। এই যে এরকম করেই আমি হ্যান্ডেলটাকে করে নিচ্ছি, তারপর মুখটাকে জুড়তে হবে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, সেটা তোমাদেরকে বোঝাবার চাইছি আর কি, মানে এই 2টো মুখ এক জায়গায় করে জুড়বো। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।